হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করেছিলাম আর দিনটা ছিল রবিবার। ঘুম থেকে উঠেই চা বসিয়ে দিয়েছিলাম আর দেখো 2টো কাপে চা নিচ্ছি, একটা আমার একটা পিসেমশাইয়ের। আর বাবাই তো এখনও ঘুম থেকে ওঠেনি, ও তো উঠতে উঠতে সেই 10:30 11টা বেজেই যাবে। তো যাই হোক, চা বানিয়ে নিয়ে এখন চাটা খেয়ে নিব আর পিসেমশাই তাড়াতাড়ি করে চা খেয়ে যাবে পিসিমণিকে আনতে। পিসিমণিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছিলাম তোমার ওই বেকারি বিস্কিট। আর সকালবেলা তেমন কিছু ব্রেকফাস্ট বানানোর মতো সময়ও হয়নি, তো ডক্টর দেখিয়ে ফিরে এলে আবার সকালের খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, তারপরে চলো এখন চাটা বসে মোটামুটি দুজন খেয়ে নিই। আর বাবাই এখন ঘুমোচ্ছে, ঘুমোক, ওর উঠতে উঠতে তো সেই অনেক বেলা হয়ে যাবে। তো তারপরে চলে এসেছিলো আমার মা, বাবা আর মা এসেছিল। আর মাকে একটু ডেকে পাঠিয়েছিলাম, কারণ হচ্ছে যে আগের দিন যে সবজি এত কিছু নিয়ে এসছে, ওইগুলো তো আমি একা নিয়ে কী করব। আর একা তো আমি এত খেতে পারবো না, আর এত শাক আমি বাছতেও পারি না। শাক যদি বাছতে বসি না, আমার সারা দিন কেটে যাবে। তো এই জন্য মাকে ডেকে নিয়েছিলাম। মাকে বললাম যে মা, তুমি আমার জন্য কিছুটা শাক বেছে পরিষ্কার করে দিয়ে যাও। তো মা তেমনটাই করছিল, সমস্ত শাক বের করে আমাকে বেছে দিয়ে গেছিলো। আর ওটা হলে সুবিধা হয়। আর আমি এই সব কাজের না, আমার একদমই ভালো লাগে না। আমি এই সব কাজের দিক দিয়ে কিন্তু ভীষণই কাজের চোর। এই সব কাজগুলো আমি করতে চাই না। এই শাক বাছা, মাছ কাটা, এই জিনিসগুলো আমার একদমই করতে ভালো লাগে না। শাক কেটে দিলে আমি কি করি বলো তো, গুছিয়ে রেখে দিই। আর এই যে মাছটা দেখছো, এইটা একটা না, মানে একজন দাদা বেশ বড় একটা কাতলা মাছ দিয়ে গেছিলো আগের দিন। ওটাই আমি রেখেছিলাম, দিয়ে বাবা আসতে বাবা মাছটা কেটে দিয়েছিল। আর এখন দেখছি কেউ সবজি নিয়ে আসছে, কেউ মাছ নিয়ে আসছে। এখন আমাদের দিনটা বেশ ভালোই যাচ্ছে মাছ সবজি খেয়ে। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম স্নান টান করে পুজো করতে, কারণ মাও চলে গেছে আর পিসেমশাইও চলে গেছিলো পিসিমণিকে ডক্টর দেখাতে। তো আমি এই সুযোগেই ভাবলাম স্নান টান করে পুজো টুজোগুলো করে নিই, কারণ রান্নাবান্না তো করতে হবে। কখন ডক্টর দেখিয়ে আসবে, আর বাবাইও এদিকে বেরিয়ে গেছে। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমার বাগানটা। আমার এই ছোট্ট বাগানে দেখি কি সুন্দর করে এই ফুলগুলো হয়েছে। আর এই ফুলের টবগুলো প্রাচীরের উপরে রেখে দিতে না বেশ ফুল হয় রোজ। আর এদিকে দেখো আমার একটা ছোট্ট ছোট্ট দুটো নয়নতারার গাছ, আর এখানে গোলাপ, বেশ 4টে গোলাপ হয়েছে এখন। কিন্তু দুঃখের বিষয়, এই যে এতগুলো জবা গাছ লাগিয়েছি, একটা গাছে যদি ফুল থাকতো। মা যে সকালবেলা এসেছিলো, মা কিছুটা ফুল আমার জন্য নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওই ফুল দিয়ে আমি এখন পুজো করে নিলাম। আর এদিকে দেখো গোপালকে আজকে একটা নতুন জামা পরিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমার গোপালকে নতুন জামা পরে কেমন লাগছে। আর মাঝে মাঝে তোমরাও গোপালকে দর্শন করলে তোমাদেরও ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। এই দেখো আমার গোপাল কি সুন্দর করে সেজেছে, লাল রঙের একটা জামা পরে। রাধে রাধে। আজকের দিনটা তাহলে গোপালকে দিয়েই শুরু হোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন থেকে বলতে এখন বাজে 11টা। আর আমি স্নান টান করে পুজো টুজো করে নিলাম। সকাল থেকে এক পাট কাজবাজ হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া, কারণ পিসে মশাই পিসি সবাই এসছে। আর এখন সবাই বেরিয়ে গেছে, কাজ আছে, টুকটাক কাজ আছে। পিসে মশাই যেমন গেছে, পিসিমণিকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছে। তারপরে তোমার বাবাই একটু বেরিয়েছে, ও সম্ভবত হেয়ার কাট করতে বা এইসব কিছু করতে হয়তো গেছে। আর আমি এখন পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, এখন যাব রান্না বান্না করতে। তো কি রান্না করি না করি চলো, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। এই দেখো, এখানে অনেকটা মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া বানাবো এটা। আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বাকিটা রেখে দিব। এটা একটা ঝোল বা কিছু করব। আর এদিকে তোমার মোচা ফ্রেশভাবে কেটে নিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে এটা এখন মোচার তরকারি বানাবো। আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কি করব কি বুঝতেও পারছিলাম না। আর এদিকে দেখো মুসুর ডাল ভিজিয়েছিলাম, বেসন ছিল না বাড়িতে, মাছের ডিমের বড়া বানাবো। তো মা বলেছিল মুসুর ডাল ভিজিয়ে দিবি, তো মুসুর ডাল বাটা দিয়ে কিন্তু বড়া বানানো যাবে। তো আমি তেমনই করেছিলাম, মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম একটু সকাল থেকেই। তো ওই মুসুর ডালটা এখন বেটে নিয়েছি, ওই একটু লবণ আর দুটো মতো কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এদিকে দেখো আমি মাছগুলোও ভেজে নিয়েছি, এটা ঝোল করব মাছ দিয়ে। তারপরে চলো এখন মোচার তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে মোচা বানাই। আর আমি না
এই ফার্স্ট টাইম মোচা বানাচ্ছি। এর আগে কিন্তু কোনো দিন আমি মোচার তরকারি বানাইনি। আর আমি এই প্রথমেই জানতে পেরেছি যে বাবাই মোচা খেতে খুব ভালোবাসে। তো ওই কারণেই আমার ওর জন্যই বানানো। আর এই মোচাটা কিন্তু নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা, বাড়ির গাছে হয়েছিল। তো তারপরে দেখো তেল দিয়েছি কড়াইতে, তেলের মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তারপরে তোমার দিয়ে দিয়েছিলাম একটু অল্প একটু চিনি। তো তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এরপরে আমি যেটা করব, মাছের একটু তেল ছিল, তো ওই মাছের তেলটা দিব। আর কি বলো তো, চিংড়ি মাছ থাকলে তো খুব ভালো হতো। চিংড়ি মাছ তো ছিল না, আর এইটুকু মোচাতে এত বড় একটা মাছের মাথা দিয়ে রান্না করতে কিন্তু একদমই ইচ্ছে করলো না। তাই মাছের একটু তেল, ওই কাঁটা, ওইসব ছিল, ওইগুলো দিয়েই আমি বানিয়ে নিব। একটু মাছ পড়লেই হলো। তো তারপরে দেখো আমি ওই সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আলুটা ভেজে নিয়েছিলাম আর একটা কড়াইতে। তো ছোট্ট ছোট্ট করে একদম আলু কেটে নিয়েছিলাম। আর আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, এটা কিন্তু আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম, দেখে তারপরে বানাচ্ছি। আর এখন তো আমাদের ইউটিউব থাকার জন্য অনেকটাই সুবিধা হয়, কোনো রান্না না পারলেই ফটাফট দেখে নিই, দেখার পরেই রান্নাটা করে ফেলি। তো তারপরে এখানে দিয়ে দিলাম একটু হলুদ। হলুদ দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিব, সময় দিব। তারপরে একটা মশলা বেটে নিব, ওটা দিয়ে মোটামুটি করে নিব। আর এখন না আমি ওই শর্টকাট মশলা ব্যবহার করি। শর্টকাট বলতে কি বলো তো, একটু আদা নিয়ে নিই, শুকনো লঙ্কা নিই আর জিরে নিয়ে পেস্ট বানিয়ে নিই। তাতে কি আদাও হয়ে গেল, সব একসঙ্গেই হয়ে গেল। ওইটা বানিয়ে নিয়েছি, দিয়ে এখন ওটাই আমি মোচাতে অ্যাড করছি। আর ওই মশলাটা দিয়ে আমার মাছের ঝোলটাও হয়ে যাবে। একদিকে আমি মোচার তরকারিটা করে নিচ্ছিলাম, আর একদিকে আমার মাছের ঝোলও রেডি। এখন না সুবিধে হয়েছে ওই রাইস কুকারটা ব্যবহার করার জন্য। রাইস কুকারে তো ভাতটা বসিয়ে দিই, আর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো এদিকে দেখো আমার মোচাটাও রেডি হয়ে গেছে। আর মোচাটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল, তবে একটু ঝাল হয়ে গেছিলো। তারপরে আমি মাছের ডিমের যে বড়া বানাবো, ওটা পুরো একদম রেডি করে নিয়েছিলাম। ওতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওই দিয়েছি, আর দিয়েছিলাম তোমার বেসন তো ছিল না, ওই মুসুর ডাল বাটা দিতে দেখলাম বেশ ভালো বড়া হয়েছে, আর কিন্তু বেশ টেস্টিও হয়েছিল। দেখলাম না, মুসুর ডাল, বেসনের থেকে মুসুর ডাল দিতে কিন্তু বড়াগুলো বেশ ভালো হয়েছে। আমার রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে বানিয়েছি মাছের ডিমের বড়া, আর মাছের ঝোল রেডি, সজনে ডাঁটা আলু দিয়ে। ঝোলটা মনে হয় কম হয়ে যাবে। আর এদিকে আর কয়েকটা বাকি ছিল, এখানে 3টে, আর এদিকে বাকি বড়াগুলো সব হয়ে গেছে। এই যে মোচা। এখন বাজে 2টো, কিন্তু এখনও পিসেমশাইয়ের দেখা নেই। কারণ ডাক্তার দেখিয়ে একটু মনে মার্কেটিং করছে, ঘুরছে। আর এদিকে বাবাইও চলে এসছে, ও চুল টুল কেটে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। 2টোর বেশি হয়ে গেছিলো, তখনও কিন্তু পিসেমশাই পিসেমণি আসেনি। ওই কারণে ভাবলাম বাবাই যেহেতু স্নান করে নিয়েছে, ওকে আমি তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিই, ও খেয়ে নিক গরম গরম ভাত। আর রাইস কুকারে ভাত করলে না বেশ ভাতটা বেশ গরম থাকে, আর দেখো বেশ ঝরঝরে ভাত হয়। তো একজন বোন কিন্তু বলেছিল যে দিদি রাইস কুকারটা কেমনভাবে ইউজ করবে, ওটা কিন্তু একবার শেয়ার করবে। তো দেখি বোন, আমি একটু সময় করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। তো বলতে বলতে এদিকে দেখো পিসিমণিও চলে এসছে। তারপরে দেখি কি কি কিনেছে। অনেক কিছুই মার্কেটিং করেছে। আর যেহেতু এখন চৈত্র সেল চলছে, সমস্ত জায়গায় মোটামুটি 10% ডিসকাউন্ট চলছে। তোমরা কিন্তু এখনও পর্যন্ত চৈত্র মাসে যদি কেনাকাটা না করে থাকো, তাহলে ঝটপট গিয়ে কেনাকাটা করে নাও, কারণ চৈত্র মাস তো শেষ হতে চললো। যদিও আমি এই বছর চৈত্র মাসে কিছুই আনছি না, আর দোকানে যাওয়ার মতো আমার একদমই সময় হচ্ছে না, আর ইচ্ছেও করছে না এই গরমের মধ্যে। তো এদিকে দেখো পিসিমণি নিয়ে এসেছিলো একটা ব্যাগ। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ছিল ব্যাগটা, বেশ ছোট্টর উপরে খুব সুন্দর দেখতে। এইদিকে পিসেমশাইয়েরও একটা সাইড ব্যাগ ছিল, ওই রেগুলার ইউজ করার জন্য, যেহেতু পিসেমশাই স্কুল যায়, আর রেগুলার ইউজ করার জন্য এরকম একটা ছোট্ট ব্যাগ ঠিক আছে, বড় ব্যাগ নিয়ে ক্যারি করা যায় না। তো তারপরে এদিকে কিছু শাড়ি, তারপরে একটা ছিল নাইটি, তারপরে ছিল তোমার ব্লাউজ, এইসব ছিল। আর শাড়িগুলো, তারপরে এদিকে দেখো ব্লাউজগুলো আমি আর বের করলাম না প্যাকেট থেকে, কারণ আমাদের সবারই খিদা লেগে গেছিলো। ওর মধ্যেই আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এই শাড়িগুলো পাঞ্জাব ফ্যাশন থেকে নিয়েছে। আর পিসিমণি একটু হালকা কালারের শাড়িগুলো পছন্দ করে, এই শাড়িগুলো একটু হালকা কালার হয়েছে,
কিন্তু শাড়িগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল আর শাড়িগুলোও বেশ ভালো ছিল। তো তারপরে দেখো এখানে একটা কটনের শাড়ি নিয়েছে, আর একটা এটা তোমার একটু না মানে শিফন টাইপ, এটা জানি না কী কাপড়, কিন্তু ওটা সবসময় রেগুলার পরা যাবে, ওই কালারটা বেশ ভালো ছিল। আর এটাও একটা কটনের শাড়ি। তো দুটো কটনের শাড়ি, একটা ওই শিফনের মতো শাড়ি, আর একটা তোমার কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো বিয়ে বাড়িতে পরার জন্য একটু গর্জাস টাইপের শাড়ি, কিন্তু ওই শাড়িটাও খুব সুন্দর ছিল, কালারটাও বেশ ভালো ছিল। প্রত্যেকটা শাড়ি আমার বেশ ভালো লেগেছে। আর শুধু বলেছিলাম যে ওই কটনের শাড়িগুলো একটু হালকা কালার হয়ে গেছে, তো বলেছিল যে চেঞ্জ করবো, তারপর ভাবলাম যে না, চেঞ্জ করার দরকার নেই, আর শাড়ি পরা হয়ে যাবে, আবার শাড়ি কেনা হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এই শাড়ি টাড়ি দেখার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা পিসেমশাই পিসেমণি এখন বাড়ি চলে যাবে, আর ভালোই মেঘ উঠেছে, মেঘ হয়ে একটু বৃষ্টিও হয়ে গেছে। অনেক করে বলেছিলাম থেকে যাওয়ার জন্য, আরও টুকটাক কিছু কাজ আছে, যেমন ভাইয়ের খাতা আনবে, তারপরে ভাইয়ের কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল। তো আমি অনেক করে বলছিলাম থাকার জন্য, কিন্তু থাকলো না, কারণ ভাইকে নিয়ে আসেনি, ওই কারণে চলে গেল। তো মনটা একটু খারাপ করছিল, কারণ একটু বাড়ির কেউ এসে থাকলে একটা দিন না সত্যি ভালো লাগে, আর না হলে তো আমাকে সেই একা একাই বসে থাকতে হয়, একটা কথা বলার মতোও কেউ থাকে না। বাবাই সেই সারাদিন বেরিয়ে যায়, আর এখানে পিসি আমার কিছু কথা শুনে হাসছিল। আর পিসিমশাইয়েরও থাকার ইচ্ছে ছিল, কিন্তু পিসিমণি একদমই থাকবে না, কারণ অন্তুকে রেখে এসছে। তো যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছে। ভাবছি একটু গিয়ে ঘুমিয়ে যাব, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, এবার একটু রেস্ট নিব। আর এখন একটা বাজে অভ্যেস হয়েছে, সেটা হচ্ছে যে সকালে স্কুল হচ্ছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তাই কি হয় বলো তো, এই দুপুরবেলা ঘুমিয়ে গেলে আর রাত্রিবেলা ঘুম আসে না। তো দুপুরবেলা ঘুমিয়ে থাকি অনেকটা সময় জুড়ে, আর তারপরে কি হয়, রাত্রিবেলা 12টা, 12:30, 1টা এইরকম বেজে যায় ঘুমোতে ঘুমোতে, আর সকালবেলা আবার উঠতে কষ্ট হয়। তো যাই হোক, এইরকম করেই দিনগুলো কাটছে। আর তারপরে আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, আর এদিকে পিসেমশাই পিসিমণিও তো চলে গেল। তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা উঠে ওই 8টার সময় কি ইচ্ছে হলো, একটা মেহেন্দি ডিজাইন করছিলাম। হঠাৎ করে ইনস্টাগ্রামে এই মেহেন্দি ডিজাইনটা আমার খুব ভালো লাগে, যদিও এটা ঈদ স্পেশাল মেহেন্দি, কিন্তু আমার খুব ভালো লাগছিলো, তাই আমি বসে বসে এই মেহেন্দি ডিজাইনটা ট্রাই করেছি। তোমরা জানাবে এই মেহেন্দি ডিজাইনটা কেমন লেগেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছিলো, অনেক দিন পরে একটা পছন্দ মতো ডিজাইন করেছি হাতে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, গুড নাইট।